আমরা চাই না আমি জামাতের আমির, বংশানুক্রমে আমার ছেলে হোক জামাতের আমির। আমরা ওই পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না, যে রাজনীতিতে পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হলে আসার সুযোগ নাই, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। ও রাজনীতির পরিবর্তন চাই। রাজার ছেলে রাজা হবে, একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, যদি তার যোগ্যতা থাকে। ওই বাংলাদেশ আমরা করতে চাই, যেখানে সত্যিকারের মেরিটোক্রেটিক সোসাইটি হবে, যেখানে পলিটোক্রেটিক সোসাইটি হবে না। রাজনীতির আনুগত্য দেখে কাউকে মূল্যায়ন করা হবে না, মূল্যায়ন করা হবে তার মেধা এবং দেশপ্রেম দেখে। এই দুই জিনিস যার আছে সে অবশ্যই মূল্যায়িত হবে। সেই দেশটাই আমরা করতে চাই। অনেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন। আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে। ভুয়া কার্ডও এলট করা হয়েছে, জেনুইন মানুষও কার্ড পায় নাই। আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে। এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে। আবার বলা হচ্ছে কার্ডটা দিব মায়েদের হাতে। খুব ভালো, মায়ের সম্মান দেখাচ্ছেন। তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন, তিনি বা তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত দেয়? এক হাতে কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, ওটা আমরা বরদাস্ত করব না। আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং তাদের কর্মস্থলে উইথ ডিগনিটি, পার্সোনালিটি এন্ড হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারে, সেই পরিবেশ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা বলছে। এই অভিজ্ঞতা এই ঢাকার গরিব মানুষগুলার আছে, যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঠিকানায় তারা আর ফিরে আসতে পারেনি। আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বারবার গিনিপিগ বানিয়ে তাদের উপর কেউ এক্সপেরিমেন্ট করুক, আমরা চাই না। হ্যাঁ, তারা কি এইভাবে পড়ে থাকবে? না, তাদেরও জীবনমানের প্রতি দৃষ্টি দেওয়া হবে। বরঞ্চ একটি জনকল্যাণমূলক সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রে যারা সবচেয়ে বেশি পিছনে আছে, পিছিয়ে পড়েছে, তাদেরকে তুলে আনা আগে। তারাও মানুষ, তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তাদেরকে আমাদের সম্মান করতে হবে, তাদের দিকটাও আমাদের আপন করতে হবে। শিক্ষা শুধুমাত্র সামর্থ্যবান লোকের সন্তানদের জন্য থাকবে, এটা আমরা মানব না। গরিবের সন্তান অভাবের তাড়নায় যে স্কুলে যেতে পারে না, সেই সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। রাষ্ট্র হবে তার মা, রাষ্ট্র হবে তার বাবা। তার মেধা বিকাশে রাষ্ট্র থাকবে তার পাশে। ওই যে বলেছি না, শ্রমিকের সন্তানও ইনশাআল্লাহ আগামীতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই প্রতিভাগুলোকে আমরা চমকে দিতে চাই, আমরা বিকশিত করতে চাই, আমরা লুফে নিতে চাই, আমরা বুকে তুলে নিতে চাই। আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই। আপনারা কি এই মানবিক বাংলাদেশের পাশে থাকবেন? এই এলাকার যে সমস্ত সমস্যা আছে, ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ হক ইনসাফে দাঁড়িয়ে তার সবগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ। এক কথা, কারণ রাষ্ট্র কারো উপর অনুকম্পা করবে না। রাষ্ট্র আবার কি? জনগণই তো সব, জনগণের ট্যাক্সেই তো রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং সরকারে যারা যাবে তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে, আমানতদারিত্বের সাথে যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া। আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার যারা নির্বাচিত হবেন, আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসা এবং ভোটে বছরে একবার শুধু নিজেদের নয়, নিজেদের পরিবারেরও সকল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে। সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে। আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের ভোটে, আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো নয়ছয় করেছেন কিনা এটা জানার অধিকার আমাদের জনগণের। ভাই ও বোনেরা, সেই সামনের কল্পনার স্বপ্নের আমাদের যুব সমাজের প্রাণের বাংলাদেশটা আমরা করতে চাই।
যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও, বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। এবার আমরা আমাদের প্রার্থী সিলেকশন করতে গিয়ে যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছি, আর যুবকদের পুরা সংগঠনটাই আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি। সেদিন যুবকরা থাকবে, বাংলাদেশ নামের যে প্লেন, সেই প্লেনের ককপিটে বসে থাকবে ক্যাপ্টেন হিসেবে যুবকরা, আমরা ইনশাল্লাহ বসে থাকবো প্যাসেঞ্জার সিটে। এবং সেই প্লেন তার নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছন নিয়ে আর কামড়াকামড়ি করব না, আমরা সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। সর্বশেষ শহীদ গতকাল আমার যে ভাইকে শহীদ করা হয়েছে, তার দোষ কি ছিল? এর আগে উসমান হাদিকে শহীদ করা হয়েছে, তার কি দোষ ছিল? আমরা এই সমস্ত শহীদদেরকে, আমরা আবু সাইদের সহযোদ্ধাদেরকে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে তোমাদের হত্যাকারীদের বিচার হবে। আমরা ন্যায্যতার ভিত্তিতেই বিচার করব, কোনো অন্যায় বিচার কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। যার যেটা পাওনা সেটাই তাকে দেওয়া হবে। অতীতে যেমন অবিচার করা হয়েছে, আমরা সেই অবিচার আর দেখতে চাই না, আমরা ন্যায় বিচারটা দেখতে চাই। আসুন সেই প্রত্যাশার বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাই। 300টি আসনে 11টি দল নিজস্ব মার্কা নিয়ে যে জায়গায় যাকে দেওয়া হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা 17 আসন, এখানে আমরা দিয়েছি ডাক্তার খালেদুজ্জামানকে, আমি তাকে এখানে আসার জন্য আহ্বান জানাব। এখানে 11 দলের পক্ষ থেকে আমরা সকলে তাকে করেছি আমাদের প্রতিনিধি। আমরা এখন সকলের পক্ষ থেকে তার হাতে ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা তুলে দিলাম, বড় শক্ত করে উঁচু করে। তুমি ছাড়লে হবে না। আল্লাহ তাকে এই পাল্লার ন্যায্যতার ভিত্তিতে এই এলাকার দায়িত্ব ইনসাফের ভিত্তিতে পালন করার তৌফিক দিন। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় ছিনিয়ে এনে আপনারা আপনাদের হিসাব বুঝে তারপরে ঘরে ফিরবেন। ঘরে ফিরে আল্লাহ শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করবেন, চোখের পানি দিয়ে 4টা সেজদা দেবেন। আল্লাহ যাদেরকে তার ভালোবাসার জন্য বিজয়ী করবেন একান্ত মেহেরবানিতে, তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে, তাদের জন্য দোয়া করবেন। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে। সারা বাংলায় 17 আসনে 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে আমি আমাদের ভাই আরিফুল ইসলাম আদিব, যাকে আমরা ঢাকা 18 আসন থেকে, পার্শ্ববর্তী আসন থেকে আমরা 11 দলের পক্ষ থেকে প্রতিনিধি মনোনীত করেছি। আমরা আশা করি জনগণ তাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। তার প্রতীক হচ্ছে শাপলা কলি। তার প্রতীক কি? প্রতীক আছে? কোন সে প্রতীক? কোন সে প্রতীক? সারাদিন 12 তারিখ বিজয়ের মালা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করে তার তোরে স্লোগান দিয়ে বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যে যেখানে আছি সেখানে থাকবো। মোহতারাম আমিরে জামাত রাস্তায় পর্যন্ত চলে যাবেন, তারপরে আমাদের ডকুমেন্টারি আছে, সবাই দেখে যাবেন। ঢাকা 17 আসনের উপরে এখনই ডকুমেন্টারি শুরু হবে। আমরা যার যার অবস্থানে থাকবো, আমরা কেউ বের হব না। স্টেজ এবং সামনে যারা আছেন স্ব স্থানে বসুন। আমরা এখন 17 আসনের উপরে একটি ডকুমেন্টারি দেখব। সম্মানিত ভাইরা, সবাই ভাই